দিদি, আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বল। বলো, আমি কথা বলবো। আমার শাশুড়ি মা কথা বলবে। হ্যালো ঝিলাম, কেমন আছো? আমি ভালো আছি। শুভ লক্ষ্মী পুজো। শুভ লক্ষ্মী পুজো। জানো, আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি, আর এই শাড়িটা তোমার বোন আমাকে গিফট করেছে। আপনি আমার বোনের গিফট করা শাড়ি পরেছেন? হ্যাঁ, তোমার বোন আমাকে শাড়িটা গিফট করেছে, আর সেই শাড়িটা আমি পরেছি। আর এই শাড়িটাতে ছোট্ট ছোট্ট খুব সুন্দর কাজও করেছে। এত দ্রুত এত সুন্দর কাজও কেমন করে করলো কে জানে। সত্যি তোমার বোন একজন স্কিলড লেবার। আপনি আমার বোনকে লেবার বলছেন? আমি তো ভেবেছি আমার ওয়ার্কশপের দায়িত্ব ওকে দিয়ে দেব। আমার লেবারদের পরিচালনা করা, ওদের ডিজাইন দেখাশোনা করা, এসব কাজ করবে। আর এসব করার সময় একটা জায়গা কিন্তু ফাঁকা পড়ে যাবে। কোন জায়গা? আমার ছেলের জীবন সাথীর জায়গা। সেটা তোমাকে নিতে হবে ছিলাম। জানো ছিলাম, আমি তোমার জন্য কত রকমের শাড়ি গয়না সব তুলে রেখে দিয়েছি। দুবেলা সেগুলো দেখি, আর যখনই সেগুলো চোখে পড়ে তখনই মনে পড়ে যায় তোমার রিজেকশনের কথা। কি ভীষণ অপমানিত হয়েছে। তুমি জানো না কতটা এক্সপেকটেশন নিয়ে আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম তোমাকে বরণ করব বলে, কিন্তু দেখলাম না, তুমি নও, অন্য কেউ। একটা ময়ূরীর জায়গায় এক দাঁড় কাক দাঁড়িয়ে আছে। আমি সেটা মেনে নিতে পারিনি। তোমাকে আসতে হবে, বিশ্বাস করো, তোমাকে আসতে হবে। আমি আপনার বাড়ির চৌকাঠে জীবনে দাঁড়াবো না। মা লক্ষ্মী সামনে আছে, তোমাকে আসতে হবে। আমারও এখানে মা লক্ষ্মী আছেন, ওনার সামনে দাঁড়িয়েই আমি বলছি, আমি আপনার বাড়ির চৌকাঠে জীবনে দাঁড়াবো না, কোনোদিন না। আপনি আমার বোনকে এভাবে কষ্ট দেবেন না। আপনি ওর সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে কথাগুলো বলছেন। আমি আমি বুঝতে পারছি আপনার ইন্টেনশনটা। কেন কষ্ট দিচ্ছেন মেয়েটাকে এভাবে, কেন দিচ্ছেন? তুমি তার চাইতে অনেক বেশি কষ্ট দিয়েছো আমাকে। আমি আর আমার ছেলে দুজনে মিলে তোমাকে পছন্দ করেছিলাম। আমার ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও কখনোই তোমার বোনকে ভালোবাসতে পারবে না। তুমি কেন বুঝতে পারছো না ছিলাম? আমি অপেক্ষা করব কবে তুমি আমার ছেলের সাথে আমার চৌকাঠের সামনে এসে দাঁড়াবে। আপনি এতটা নিষ্ঠুর? আপনার বোন বলে কিছু নেই? হ্যাঁ আছে, আর সেই মনে শুধু ঝিলাম আছে। তুমি যেটুকু অধিকার চেয়েছিলে তোমাকে সেই অধিকার আমি দিয়েছি। তুমি শুধু সেটুকুই কাজ করবে। যাও, সবাইকে মায়ের ভোগ বিতরণ করো। মন খারাপ করো না প্রিয়, চোখের জল মুছো। একদম মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এবারে সবার মন তুমি জয় করতে পারবে প্রিয়ম, পারবে।